প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো বা আলোচনা করব সেটা হচ্ছে ৪৬ তম বিসিএস পরীক্ষা যেটা ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষাটা মোটামুটি স্থগিত হয়ে গিয়েছে। সেটা নিয়ে অলরেডি মানে গেল রাতে, মানে এখনো রাত, এখনো মাঝরাত আরকি। মানে মোটামুটি রাত মনে হয় ১১টা-১২টার দিকে আ এটা নিয়ে অনেক ভালোই নিউজ হয়েছে। আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আসলে আমি টাটকা, টাটকা খবর পেয়েছি। ঘন্টা ২ এক আগেই খবর পেয়েছি। তো ভাবলাম যে তখন থেকে চিন্তা ছিল যে কাজের অবসরে আ অল্পটুকু সময় বের করে আপনাদের জন্য এই ভিডিওটা বা মানে এই তথ্যটা দেওয়ার জন্য ভিডিওটা আমি তৈরি করব। তো ঠিক আছে ভাইয়া, এই বিষয়টা খুবই একটা মানে সেনসিটিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে গত ৬-৭ দিন ধরে। তো এটা নিয়ে আমরা অনেকেই অনেক রকম মন্তব্য, অনেকে অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। বিশেষ করে যারা পরীক্ষার্থী, বিশেষ করে যে মানে ভাই-বোনেরা আমাদের যারা পরীক্ষার্থী হিসেবে ছিল, মানে তাদের তো মানে কি বলবো এটা? মানে তাদের জন্য খুবই একটা চিন্তার একটা বিষয় হয়েছিল। তো মোটামুটি আপনারা যে জিনিসটা বুঝতে পারতেছেন সেটা হচ্ছে যে বিসিএস আপডেট যেটা আরকি, মানে এটা হচ্ছে মে মাসে, আপনার মে মাসের ৮ই মে, মানে ৮ তারিখে ২০২৫ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা মোটামুটি স্থগিত। এটা হচ্ছে আপনার আর কয়দিন হাতে ছিল। মনে করেন এদিকে ৮ দিন, আর এইদিকে মনে হয় আপনার যাই হোক প্রায় এইদিকেও মনে হয় ৩-৪ দিন বাদ ছিল। ৩ দিনের মতন মনে হয়। তো মোটামুটি এই ২ সপ্তাহের মতন টাইম ছিল তাদের কাছে। তো তারা সেইরকমভাবে অনশন করতেছিল। তো আমি আমার ভাই-বোনদেরকে, বড় ভাই-বোন বা অনেকে হয়তো সমবয়সীও আছেন ওখানে, হ্যাঁ? বা ২-১ জন ছোটও থাকতে পারেন। তো যাই হোক, আপনাদের জন্য আসলে আমি শুভকামনা জানাই। বিশেষ করে যে কয়েকজন ভাই-বোনেরা আপনারা আন্দোলন করেছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে আসলে শুভকামনা যে আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের আন্দোলনে জয়ী হইতে পারছেন। তো আপনাদের জন্য শুভকামনা রইলো। আর এই বিষয়টা আমি ১ম এ জানতে পারছিলাম হচ্ছে আপনার এই যে এখানে আমাদের হ্যাঁ, মানে মাননীয় উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো উনার Facebook পেজ থেকেই এটা আমি ১ম জানতে পারি আরকি। উনি এই যে এখানে যাই হোক, আমি একটা সাউন্ড ইচ্ছাকৃতভাবে এখানে আপনার আ কমাই দিয়েছি। কারণ সাউন্ড দিলে হয়তোবা আপনার একটু মানে কপিরাইট ইস্যুর বিষয়টা আসতে পারে। তো এখানে উনি গিয়ে যাই হোক বেশ ভালোই হয়তো কথাবার্তা বলে আ মানে যারা পরীক্ষার্থী আছে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করেই হয়তোবা এই সিদ্ধান্তে আসছেন। তো এইটা কিন্তু মূলত নোটিশটা মানে আমি মানে যাই হোক নোটিশটা কিন্তু ২ দিক থেকেই দেওয়া হয়েছে। একটা উনি নিজে উনার পেজে দিয়েছেন। আবার এটা কিন্তু পিএসসি, মানে আমি যে কিছুক্ষণ আগে যে পোস্টটা এডিট করলাম আপনাদের সামনে, হ্যাঁ, পিএসসি থেকেও সম্ভবত এটা জানানো হয়েছে অলরেডি। আ তো আপনারা যাই হোক, এখন আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখবেন বা কে কতক্ষণ পরে ভিডিওটা দেখতেছেন আমি জানি না। তো মোটামুটি হয়তো এমনও হইতে পারে কেউ হয়তোবা আজ থেকে ৩-৪ দিন বা ৫ দিন পর আমার ভিডিওটা দেখবেন। দেখার পর হয়তোবা আপনি ভাববেন যে, "কি ব্যাপার? আমি তো দিলাম একটা ভিডিও, আমি তো তৈরি করলাম। তো সেখানে হয়তোবা ৮ দিন পরে সিদ্ধান্ত আবার সরি ৪-৫ দিন পরে সিদ্ধান্ত আবার অন্যরকমও হইতে পারে, চেঞ্জও হইতে পারে। সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ হতে পারে।" ঠিক আছে? তো তখন আবার এসে ভাই গালাগালি করবেন, ভাই সেটা কিন্তু হবে না। তো যাই হোক, মোটামুটি আ আমিও চাই যে আপনাদের দাবি-দাওয়াগুলো পূরণ হোক এবং আপনারা ভালোভাবে পরীক্ষাটা দেন। তো মোটামুটি এ পর্যন্তই। আসলে এটার বড় করার কিছু নাই। আপনাদেরকে জাস্ট তথ্যটা দেওয়ার জন্য আর আমার কিছু ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য ভিডিওটা তৈরি করা। তো ঠিক আছে ভাইয়া, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততদিন পর্যন্ত সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আমারও কিন্তু এই যে একটা Facebook পেজ, সরি এটা কিন্তু চ্যানেল। আর এটা কিন্তু পেজ। এই যে আমার একটা পেজও আছে, যদিও এখানে খুবই অল্প কয়েকজন ফলোয়ার্স। কারণ আমি মানে বেছে, বেছে মানে যারা আপনারা লেখাপড়া নিয়ে ডেডিকেটেড তাদের কাছে আমি যেহেতু মানে এটা নিয়ে মার্কেটিং করতেছি। সো আপনারাও দয়া করে আমার এই পেজটাতে একটু ফলো দিয়ে রাইখেন। ইনশাআল্লাহ আপনারা এখানে অনেক ভালো, ভালো তথ্য এবং অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন। তো ঠিক আছে ভাইয়া, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।